মক ভোটিং আসলে সকাল ৮টা থেকেই শুরু হয়েছে এখানে এবং ৫০০ জনের মতো ভোটার রয়েছে এবং সেই ভোটারদের মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে, শিক্ষার্থী রয়েছে এবং সেই সঙ্গে তৃতীয় লিঙ্গের মানুষ রয়েছে এবং নারী রয়েছে, পুরুষ রয়েছে, অর্থাৎ বিভিন্ন শ্রেণী পেশার মানুষদেরকে এই মক ভোটিংয়ে অংশগ্রহণ করবার যে ব্যবস্থা সেটি আসলে করে দেওয়া হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে এখানে কয়েকজন প্রার্থী রয়েছেন এবং সেই প্রার্থীরা আসলে তাদের জন্য ভোট চাইছেন এবং ভোটাররা আসলে সেই প্রার্থীদের যে কথা সেটি শোনার প্রেক্ষিতেই তাদেরকে আসলে ভোট দিচ্ছেন। এটি আসলে জাতীয় নির্বাচনটি কেমন হবে সেটির এক ধরনের প্রতীকী আসলে নির্বাচন, যে নির্বাচনটি অনেকটি জাতীয় নির্বাচনের দিন যেমনভাবে আসলে ভোটাররা ভোট কেন্দ্রে উপস্থিত হবেন, যেভাবে লাইন ধরবেন, যেভাবে ভোট দেবেন, ঠিক তেমনভাবেই এই ভোট কেন্দ্রে পুরো ব্যবস্থাটা করা হয়েছে। একদম বাইরে কয়েকটি বুথ রয়েছে যেখানে আসলে যে জাতীয় পরিচয়পত্র রয়েছে সেই পরিচয়পত্র দেখে প্রত্যেকে জানতে পারবেন যে তারা আসলে কোন কক্ষে, কত নম্বর কক্ষে তাদের আসলে ভোট দেবেন এবং সেই কক্ষগুলোর সামনেই আসলে তারা মূলত লাইন ধরছেন। কিছুক্ষণ আগেই আমরা দেখেছি এখানে নির্বাচনের যে কর্মকর্তা রয়েছেন, নির্বাচন কর্মকর্তা, তারা আসলে ঘোষণা দিয়েছেন যে প্রথমে ২০ জনকে তারা ডাকছেন, এরপরের ধাপে আবার ২০ জনকে ডাকছেন, এভাবে ২০ জন করে করে তারা ভোট কেন্দ্রগুলোর সামনে, অর্থাৎ মাঠ থেকে ভোট কেন্দ্রগুলোর সামনে তাদেরকে নিয়ে যাচ্ছেন এবং তারপরে তারা সেখানে ভোট কেন্দ্রে একে একে প্রবেশ করে তাদের ভোটটি দিচ্ছে এবং ভোট দেওয়ার ক্ষেত্রেও কিন্তু জাতীয় নির্বাচনের দিন যেরকম একই সঙ্গে জাতীয় ভোট এবং সেই সঙ্গে গণভোট নেওয়া হবে, এখানেও আসলে সেরকম দুটি ব্যালট থাকছে, প্রতীকও আসলে থাকছে, তবে সেটি আসলে জাতীয় নির্বাচনের যে প্রতীক সেগুলো নয়। জবা ফুল, বোতল, যেগুলো আসলে জাতীয় নির্বাচনে প্রতীক হিসেবে থাকছে না বা জাতীয় নির্বাচনে যারা প্রার্থী হিসেবে থাকছেন তারাও এখানে প্রার্থী হিসেবে থাকছেন না, সেখানেও আসলে মক প্রতীক বা মক প্রার্থী রয়েছে। আমরা কয়েকজন ভোটারের সঙ্গে একটু কথা বলতে চাই, এখানে অনেকেই এসেছেন। আপনার কাছে একটু জানতে চাই, এর আগে কি ভোট দিয়েছেন? না, এর আগে ভোট দিই নাই। আজকে যে এই ভোট দিতে আসলেন, কেমন দেখছেন সার্বিক পরিবেশ? কোনো সমস্যা হচ্ছে কিনা? না, কোনো সমস্যা নাই, খুব সুন্দর আছে। অনেক ধন্যবাদ আপনাকে। এবং আমরাও বাইরে যেটি দেখেছি, আইন শৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য রয়েছেন, সেখানে আনসার রয়েছে, বিজিবি রয়েছে এবং সেই সঙ্গে পুলিশের অনেক কর্মকর্তা রয়েছেন এবং তারাও কিন্তু নিরাপত্তা রক্ষার যে কাজটি আসলে সেটি ঠিকঠাকভাবেই করছেন। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। অন্তরা, ধন্যবাদ আপনাকে।